नमस्कार बंधुरा शेपुर रान्नाघर থেকে আপনাদের অনেক স্বাগত। আজ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি একটি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখানে দেখুন আমি আগে থেকেই 3টে পেটির মাছ সেদ্ধ করে রেখে দিয়েছি। পেটির মাছ হলে কাঁটাটা কম হয়, গাদার মাছ হলে কাঁটাটা একটু বেশি হয়, কিন্তু কি করব, যখন গাদার মাছ থাকে তখন গাদার মাছ দিয়েই করি। এবারে এই মাছ সবসময় বাচ্চারা মাছের ঝোল বা মাছের ঝাল খেতে চায় না, যার জন্য আজকে এই মাছের রেসিপিটা দেখাচ্ছি, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চারা এই রকম ধরনের রান্নাটা যদি পায় ওরা চেটে পুটে খেয়ে নেবে। আমি এই মাছটার সাথে কি কি উপকরণ দিচ্ছি দেখুন। এখানে আমি একটু পেঁয়াজ দিলাম কুচিয়ে, রসুন কুচানো, আদা কুচানো, লঙ্কা, বাচ্চাদের জন্য আমি লঙ্কার দানাগুলো ছাড়িয়ে কুচিয়েছি। বড়রা খেলে লঙ্কা সমেত দানা সমেতে কুচালো কিচ্ছু হয় না, খেতে পারে তারা। এখানে দেখুন একটু টমেটো নিয়েছি, এখানে নিয়েছি ক্যাপসিকাম, একটু ধনেপাতা, একটু পাতিলেবু আর একটু আলু দিয়েছি, কেন বাচ্চারা একটু আলুটা পছন্দ করে। এই কটি উপকরণ দিয়ে আমি আজকে এই মাছটি শুরু করতে চলেছি। আরেকটা কথাও বলে দিই বন্ধুরা, এর মধ্যে আপনারা দরকার পড়লে মাশরুম দিতে পারেন, পনিরও দিতে পারেন। আমার ঘরে মাশরুম পনির দুটো কিছুই নেই দেখে আমি তাই এই কটা উপকরণ দিয়েই আজকে করছি। আমি দেখুন একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়ায় আমি একটু চেষ্টা করবেন এটা অলিভ অয়েল তেলে করা, তাহলে খুব ভালো হয়। প্রথমে দেখুন আমি আলুগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। আমি কমিয়ে একটুখানি চাপা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। আমি আলুগুলো ফ্রাই করে তুলে রেখেছি। এবার দেখুন দিয়ে দিলাম প্রথমে একটু সাদা জিরে, আর দিয়ে দিলাম ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। এবারে দেখুন কুচানো কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু আদা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলো থেতো করেও দিতে পারেন। আমি একটু রসুন কুচিও দিয়ে দিলাম। একটু লালচে ধরনের হয়ে যাক, তারপরে বাকি উপকরণগুলো দেব। এবার দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম একটু এর মধ্যে বাটার। বাটারটা দিয়ে দিলাম টমেটো। এবার একটু স্বাদ মতন, আমি মাছ সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, যার জন্য আমি একটু কম নুন দিচ্ছি, দেখে নিয়ে পরে দেব।
আর সামান্য দিয়ে দিলাম একটু চিনি। এবার দেখুন একটু স্বাদ হওয়ার জন্য গোলমরিচ দিলাম। এবার দেখুন যে মাছ সেদ্ধ করে রেখেছিলাম, এই মাছ সেদ্ধগুলো দিয়ে দিলাম। কিন্তু পেটির মাছ হলো আপনাদের খুব ভালো করে দেখে নিতে হবে, কেন বাচ্চারা খাবে তো, যাতে কাটা না থাকে। এতে মাশরুম বা পনির যদি দিতে পারেন আরও ভালো হয়। এবার দেখুন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি যেহেতু ছোটো এলাচ গোটা গরম মশলা দিয়েছি, ওই জন্য এখানে আর গুঁড়ো গরম মশলা দেবো না, কেন বেশি গরম মশলা দিলে তাহলে মাছের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার কিছুক্ষণ একটু আস্তে আস্তে কষে নিতে হবে। এবার দেখুন দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার একটু এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। এগুলো একটুখানি ভালো করে ভাজা হোক, একটু চাপা দিয়ে ভেজে নিই। দেখুন বেশি সময় লাগলো না, হয়ে গেছে। আমি এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। ধনেপাতার পরে দেখুন একটু পাতিলেবু রস দিয়ে দিলাম। বাচ্চারা দেখবেন যদি মাছ না বলে যদি খাওয়ান, তাহলে দেখবেন বাচ্চারা চেটে পুটে খাবে। ওরা বুঝতেই পারবে না যে আপনি ওদের মাছ এইভাবে খাওয়ালেন। এতে আপনি আর একটু পছন্দসই সবজি দিতে পারেন, যেমন ধরুন গাজর একটু দিলেন, একটু বাঁধাকপি বা ফুলকপি, টেস্টি সবজিগুলো দিলে আরও ভালো হয়। মাশরুম, একটু পনির, আমি সব দিয়ে আরেকদিন করে আপনাদের সাথে শেয়ার করব। আমি মাশরুম পনির টনির দিয়ে আরেকদিন করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমার বাড়িতে কিছু ছিল না, যা ছিল আমি তাই দিয়েই করেছি। যদি আমার এটি ভালো লেগে থাকে এই রেসিপিটি, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্সে লিখে জানালে আরও ভালো হয়। আপনারা যদি কমেন্ট না করেন আমি বুঝবো কী করে বলুন তো যে আমার রেসিপিগুলো আদৌ আপনাদের ভালো লাগছে কি না। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্সে লিখেও জানাতে পারেন। শেয়ার করবেন, আত্মীয় স্বজনদের সাথেও শেয়ার করবেন, লাইক দেবেন একটা। হ্যাঁ, পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি এইরকম নতুন নতুন রান্না করলে, রেসিপিগুলি আপডেট করলে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। আর আমার বন্ধুদের রিকোয়েস্ট, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি ঢেলে দেখাচ্ছি।